করো। খাও না সোনা। এই দেখো হা 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 করো। খাও খাও। এসে গেছে তো দিদা, আর কেন কাঁদছো? না মানে আমার মনের ভেতরটা যে কি হচ্ছে না আমি তোকে বলে বোঝাতে পারবো না। মুখটা দূর 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 করছে। যদি সত্যি একটা অঘটন কিছু ঘটে যেত বল। জানিস লালন, ও আমার সবচেয়ে বড় নাতনি। অবোধ, বুদ্ধি শুদ্ধি নেই, আর বুদ্ধি শুদ্ধি নেই বলেই হয়তো ওর ওপর আমার এত ভালোবাসা। ওকে আমি খুব ভালোবাসি রে। ওর যদি কোনোদিন কিছু হয়ে যায় না, বিশ্বাস কর আমি আর বাঁচবো না। আমি বাঁচতে পারবো। দিদা তুমি আবার কি শুরু করলে বলো তো? হ্যাঁ, সোনা দিদি তো কিছু হয়নি, কেন কান্নাকাটি করছো তুমি? আর জানো তো, সোনা দিদি আমার মাথা ছুঁয়ে বলেছে সোনা দিদি আর কোনোদিনও এরকম করবে না। দেখো তুমি কান্নাকাটি করো না। ও বড় মামি আমরা কিন্তু যাবো। হ্যাঁ, আমরা ঠাকুরের কাছে মানত করেছি তো, যাবো দুজন মিলে পুজো দিতে। হ্যাঁ যাবো, আমি আর তুই যাবো। মিনিটা আমার ফিরে এসেছে, একটা পুজো দিয়ে আসবো গিয়ে। ও ঠাম্মি, ঠাম্মি, এই তো আমি এসে গেছি। তুমি আর কষ্ট পেও না, কেঁদো না তো, আর কেঁদো না, ভালো লাগে না। এই না তুমি চকলেট খাও। না তুমি খাও মা, আমি খাবো না। তুমি তো আমার কথা শোনোনি। তোমাকে আমি কতবার বলেছিলাম যে তুমি একা একা বেরিয়েও না, বেরিয়েও না। তুমি আজকে আমার কথা দাও, আর বেরোবে না। ফুলদুরিটা দেরি করছিল কেন তাহলে? এই ফুলদুরি, এই এই তুই দেরি করছিলি কেন বলতো? তুই দেরি করছিলি কেন? সোনা দিদি তুমি তো জানো আমার বোনের বিয়ে, বাড়িতে কাজকর্ম থাকবে না। আর এই যে আমি কখনো আমার সোনা দিদিকে না দেখে থাকতে পারি? দেখেছ ওমা, মা দেখেছ? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কি বলছে? ঠিক আছে, আর যাবো না, যা। মিনি, তুমি কিন্তু আমার কথাও শোনোনি। আমি তোমাকে বলেছিলাম না একা একা কখনো বাইরে যাবে না। আর যাবে না কিন্তু মা। হ্যাঁ, বড়দের কথা শুনতে হয়। মনে থাকবে তো তোমার? মনে থাকবে। ওমা, মা, আমি তো ফুলদুরিকে খুব ভালোবাসি। ফুলদুরিকে তারা তো থাকতে পারি না। তুমি বলে দাও ফুলদুরিকে, ফুলদুরি যেন আর না যায়, আর দেরি করে না আসে। এই ফুলদুরি, আর দেরি করবি না কিন্তু, খুব বকবো তাহলে। দেরি করবি না তো? ও, আমাকে দেখছি তুমি একটু ভালোবাসো না। এই এই লালন, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। তুমি যদি না আসো না, দেখবে আমি তাহলে তোমাকেও খুঁজতে খুঁজতে ঠিক চলে যাবো তোমার বাড়ি। রাস্তায় সবাইকে বলবো গান গায় লালনের বাড়ি, চেনো? গান গায় লালনের বাড়ি। ঠিক আছে, আমি রোজ এসে আগে তোমার সঙ্গে দেখা করব, কিন্তু তুমি আমাকে কথা দাও কাউকে না বলে একা একা আর বেরিয়ে যাবে না, ঠিক আছে? তাহলে আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। কি মজা, কি মজা। লালন, লালন, তুমি সত্যি বলছো? তুমি আমাকে ফুলদুরির মতন তোমাদের বাড়ি নিয়ে যাবে? তোমার মাও কি ফুলদুরির মায়ের মতন আমাকে নতুন থালাতে খেতে দেবে? লালন, লালন, আমার ডিমের মামলেট খেতে দেবে? দেবে তো। তোমার যা যা খেতে ইচ্ছে করছে আমাকে বলবে, আমি মাকে বলবো রান্না করে রাখতে। খুব ভালো, খুব ভালো। ওমা, মা, ওমা, ওমা, কবে যাবো লালনের বাড়ি? যাবে মা, যাবে। কিন্তু শোনো, একা একা কখনো বাড়ির বাইরে যাবে না তো। তাহলে কিন্তু কেউ তোমাকে ভালোবাসবে না মিনি। কেউ কোথাও তোমাকে নিয়ে যাবে না, মনে থাকবে কথাটা আমার। তোমার বাবা আর ভালো লাগছে না। বলছি তো আর একা একা যাবো না। তাও এক কথা বলছে। আমার কিন্তু এবারে অনেক রাগ হয়ে যাচ্ছে মাথাতে। হ্যাঁ,
পিসি ঠাম্মা ও পিসি ঠাম্মা তুমি একটা চকলেট খাবে নাকি গো? খাও খাও খাও। খাবে না? না খাবো না। একটা খাও। তুই খা। বাবা গো দেখো আমার কাছে কত চকলেট, ডিং ডিং কত চকলেট, কি ভালো খেতে। ও বাবা এই দেখো এখন দিচ্ছি, নিলে নাও, নালে কিন্তু পরে চাইলেও দেবো না। আমি চাইবো না। চাইবে না? না। তোমাকে খেতেই হবে। এই নাও হাতে দিলাম, এবার খেয়ে নাও, যা খুশি কর। সোনা দিদি, আমার কিন্তু চিস্টির কাজ পড়ে আছে, এবারে চলো তো আমার সাথে ভেতরে চলো। ঠিক আছে লালন, লালন তাহলে তুমি নিয়ে যাবে তোমাদের বাড়ি? হ্যাঁ যাবো তো, নিয়ে যাবো। তুমি এখন যাও, গিয়ে চান টান করে নাও, খেয়ে নাও, অনেক ধকল গেছে তোমার উপর দিয়ে। আচ্ছা ঠিক আছে, চল চল কুন্ডু, চল, আমরা চল। যাই, চল চল চল। কি হয়েছে? ডাকছিলে কেন? তুমি হয়তো কোনো কারণে আমার উপর রেগে আছো। সকাল থেকেই দেখতে পাচ্ছি। অবশ্য রাগ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আমার মতন একটা অপদার্থ লোকের পাল্লায় পড়ে তোমার জীবনটা তো প্রায় শেষ হতে চললো। কোনো দরকার থাকলে বলো, বুলেটরা এক্ষুনি এসে পড়বে। চান্দেরি স্কুল থেকে বাপের বাড়ি গেছে, যে কোনো সময় আসবে। আর মেজ ঠাকুরপোও চলে আসবে তাড়াতাড়ি। সবার জল খাবার বানাতে হবে। আমার হাতে একদম সময় নেই, তাই যা বলবে তাড়াতাড়ি বলো। হ্যাঁ, তোমার তো সবার জন্যই সময় আছে, শুধু আমার জন্য নেই। বললাম তো, এসব কথা শোনার একদম সময় নেই আমার কাছে, বুঝেছো? তোমাকে একটা বিশেষ কারণে ডেকেছি আনন্দী। বিশেষ কারণ? কি বিশেষ কারণ? তুমি কি মিনির জন্য কোনো ডাক্তারের সন্ধান পেয়েছো যে মিনিকে সারিয়ে দেবে এমন আশ্বাস দিয়েছে? আমি তো প্রথমেই তোমাকে বলেছি আমি একটা অপদার্থ, কোনো কাজই আমার দ্বারা হয় না। আমার চাকরিটা চলে গেছে। কি বলছো? হ্যাঁ হ্যাঁ আনন্দী, আজ আমার চাকরিটা চলে গেল। সর্বনাশ, বড়মাবুর চাকরি চলে গেল। তাহলে কি করে সোনা দিদি চিকিৎসা হবে, আর কি করেই বা সংসারে টাকা দেবে? মেজমামি তো শেষ করে ফেলবে কথা শুনিয়ে শুনিয়ে। কি হবে এখন? কি দোষ করেছিলাম গো আমি? কি পাপ করেছিলাম? ঠাকুরকে আমি সব সময় বলি, আমি কি এমন পাপ করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম যার জন্য আমারই কপালে এত কষ্ট, এত দুঃখ। এখন সংসারটা কিভাবে চলবে বলো তো? মিনিট চিকিৎসার খরচা কোথা থেকে আসবে? আচ্ছা, তুমি তো তোমার অফিসে সব থেকে সৎ লোক ছিলে, তাহলে কি অপরাধে তোমার চাকরিটা গেল? আমি তোমাকে বারবার বলেছিলাম কারোর চুরি ধরতে যেও না তুমি, শুনলে না তুমি আমার কথা? তখন 1000 বার তোমাকে আমি বারণ করেছিলাম। তুমি আমাকে কি বললে? বাড়ি থেকে আমাকে কাজ করতে বলেছে। যখন তুমি এসে আমাকে বলেছো বাড়ি থেকে তোমাকে সব হিসেবপত্র মেলাতে বলেছে না, তখনই আমার মনে কু ডাক ডাকছিল। তুমি বললে না, তোমার অনেক ছুটি পাওনা আছে, তাই বলেছে বাড়ি থেকে হিসাব মেলাতে।